একটা লাল একটা কালো, তার মানে লালটা না কালাটা কোনটা নিতে চান? ৮০,০০০ টাকার উপরে বাজেট করা লাগতে পারে এই রকম গরু শিমুলিয়া হাট থেকে কিনতে হইলে। ১,২০,০০০ টাকা টার্গেট করেছেন মুরব্বী এই গরুটা বিক্রি করার জন্য। আছি শিমুলিয়া হাটে, পূর্বাচলের পাশে কাঞ্চন ব্রিজ ঘেঁষে একটু সামনে আসলেই যেই হাট সেই হাটে। এই শিমুলিয়া হাট সপ্তাহের প্রতি সোমবার দিন বসে। আজকে হলো ১৩/৪/২০২৬ রোজ সোমবার। দেখানোর চেষ্টা করব ১ লক্ষ টাকার কাছাকাছি বাজেটে এই হাট থেকে কীরকম গরু কেনা যেতে পারে। ১, ১০, ২০, ১ যদি সুযোগ হয় তাহলে ৮০,০০০-এর মধ্যে আসলে গরু কি ম্যানেজ করা যায় কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। এই যে আমাদের সামনেই একটা গরু দেখতে পাচ্ছি পাকড়া, দেখি কিরকম দাম চায় মুরব্বী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসছেন গরু? 5টা। 5টা বেচছেন কয়টা? 2টা। 2টা বিক্রি করছেন। এই দেখো গরু তো কি, গরু তো আপনার চলে যেতে চাইতেছে। হ্যাঁ, গরু তো থাকতে চাইতেছে না মনে হয়। 2টা বিক্রি করছেন, লাভ হয়েছে তো? হয়েছে সীমিত। সীমিত হয়েছে, হইলেই হইব, সীমিত হোক নাকি? আচ্ছা, এই দাঁতছে গরু? 2টা। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, কেমন দাম চাইতেছেন? 95 চাই। 95,০০০। হ্যাঁ। এই তো মিলে গেছে, যেটা বলছিলাম যে একের মধ্যে আপনাদেরকে গরুর দাম দর দেখাবো। মুরব্বী 95,০০০ চাইছে, তাহলে একটু দাম দর করে হয়তো কমের মধ্যে নেওয়া যেতে পারে। তো 95 তো চাওয়া দাম, কেমন টার্গেট কাকা? 80-র উপরে। হ্যাঁ, 80-90, 80, 85 অথবা 90 এর নিচে নাম যাবো না? না। হ্যাঁ, গরু তো ছোটই, 60-65-র ভিতরে না নাম যাবো না? না। হ্যাঁ? 85-র উপরে। 85 উপরে। আচ্ছা, কেমন গোছ দিতে পারে ধারণা নেই? 110 কেজি। 110 কেজি হইতে পারে। 110 কেজি হইতে পারে। দাঁতটা 2টা। 2 দাঁত। 110 কেজি মানে হচ্ছে 3 মণ থেকে 10 কেজি কম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাকনি খারাপ না মোটামুটি। আসসালামু আলাইকুম। গরু কি আপনার? হ্যাঁ ভাই আমার। কটা? 4টা আনছি, 2টা বেচছি, 2টা রইছে। 4টা আনছেন, 2টা বেচছেন। আচ্ছা, লাভ হয়েছে না 2টায়? 2টা আল্লাহ দিলে লাভ হয়েছে, 5,000 টুকছে। 5,000 টাকা হয়েছে? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এগুলা সম্পর্কে একটু জানি, এটা যাচ্ছে? হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। এটা 2 দাঁত। এটা 2 দাঁত। একটু কাছে যাওয়া যাবো? হ্যাঁ। আবার লাথি লুথি দিব না না না, দেশাল গরু তো দুষ্টও থাকে অনেক। মাশাআল্লাহ, গরু তো খুব সুন্দর গরু। সুন্দর গরু, হ্যাঁ সুন্দর দেশি, একবারে যেমন রং এরকম কিউট, একবারে দেশি, একবারে দেশি গরু। ঠাসা মাল। এ কি পালা নাকি না? কিনা আনছেন? হ্যাঁ, গৃহস্থের করতে কিনে আনছি। আচ্ছা, কেমন দাম চান? এটা ভাই দাম চাই 25। 1,25? কোন কি 15 মূল্য হইতেছে ভাই। কোন মূলাইতেছে? আমি তো ভাবলাম যে দেখি একের নিচে কিরকম গরু নাইগা না, এনো নাইগা তো নাই এটা নাইগা। ও এক গেল এক না, যদি আমরা 16 কইলে আমরা দাম যাইতো না। এটা 15,000 টাকা বেড়ার বাইতে কিনে আনছি। কোন কি? আমরা গরু ব্যাপারী ভাই, আমরা হাসা কথা কইলে আমরা বিয়ে না। না, কিছু মানুষ তো আছেই সত্য কথা বলে। সত্য কথা যে বলেন একেবারে হয়তো সত্য না হলেও কাছাকাছি, কারণ একেবারে যেই দামে বিক্রি করবো সেই দাম তো আর আপনারা বলবেন না, তাই না? কিছু তো হাতে রেখে বলে, এটা ঠিক আছে, কিন্তু আবার অনেকে অনেক বেশি হাতে রেখে বললে তখন তো বুঝাই যায় না। হেডা তো বিক্রি হবে না, বিক্রি হবে না। 50,000 টাকা দাম চাইছি, 45,000 টাকা বেচছি। ওই যে কষেরটা গরু। আচ্ছা, আর এই যে এইটা? এটা 2 দাঁত। এটা 95। 95। এটা আবার বর্ষে কম, পিছনটা এখনো খালি আছে, জায়গা আছে। 95,000 দাঁতিলে তো ওই যে কুরবানি লেগে নিব। আমি 1-1.5 মাস পাইলা মানুষে কুরবানি দিব। যাতে জায়গা আছে, একটা গোস্তের মাফের লেগে ইয়া না, গোছের হিসাব করে নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এটা হলো কুরবানির মাফে নিব আর কি। বিক্রি হয়ে গেছে নাকি ভাই? না ভাই, না বিক্রি করব। ও, বিক্রি করার জন্য? আচ্ছা আচ্ছা। গরু কয়টা আছে এরকম? গরু ভাই আছে 7টা। 7টা? 7টাই নিয়েছিলেন? 7টাই নিয়েছি। বিক্রি হয় না এখনো না? একটাও বিক্রি হয় না। কেমন বাজার আজকে? বাজার ভাই আজকে দম হই, আজকে কাস্টমার কম বাজার। কাস্টমার কম। এ কি দাঁত সেটা? ভাই 2 দাঁত। 2 দাঁত। কেমন দাম চান? দাম চাই 135। 135? 135 চাওয়া দাম। দামাদামি করলে হয়তো হলাই দেখছি 1-5টা চলে যাওয়া যাবে নাকি? না ভাই, 20-এর নিচে বেচন যাইতো না। 20-এর নিচে বেচন যাবে না? না, 20-এর নিচে বেচন যাইতো না। 20 হলে বেশি হয়ে যাবে না দাম? না ভাই, বেশি না। কেমন হবে ওজন? ওজনটা ভাই 150 কেজি প্লাস আছে। 150 কেজি প্লাস? 150 কেজি প্লাস। 150 কেজি প্লাস কি সব কিছু সহ হইব নাকি খালি না, মাংস? সব সারা স্কেল সারা, মাথা কলজা ব্যবসা সারা। মুরব্বি হবে 150 কেজি কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, 150 কেজি আছে। 150 কেজি আছে। শেষা তো, হ্যাঁ, দেশাল গরু, ঘাস খাওয়া গরু। দেশাল গরু। এই জন্য দেশাল গরু, আবার দাঁতছে করা 2টা।
দুইটা যাচ্ছে ওজন ওজন দাঁড়িয়ে ওজনদারি হবে। এই যে সাদাটা এটা কিরকম চেয়েছেন? এটা চাওয়া দাম 125। 125 চাওয়া দাম, দামাদামি করলে 110। 15,000 15 নেছে বিক্রি করা যাইব না। কোনো নিচে বেচবেন না? না, তাই তো টার্গেট তো আমার খারাপ না, 110 তো মোটামুটি মনে হয় যে কাছাকাছি করে ফেলাইছি। ওই বাকিটা আইসা যদি কেউ পছন্দ করে দাম দর করলে 5 নামাই ফেলাইতে পারবো। হলা দেখা যাক। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কালো আসলে, সিংটাও আছে। এটা কি আছে? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা 4 দাঁত হয়ে গেছে না? আচ্ছা, ও বাবা টাইট আছে তো গরু। কেমন ওজন হবে এটা? এটা আপনার সেট সারই আপনার 4 মনের ওভার আছে গোস। 4 মনের উপরে হবে? হ্যাঁ 4 মনের উপরে হইব। কেমন দাম চান এটা? এটা দাম চাওয়া 40। 41 চাওয়া দাম। আচ্ছা, এমনি খালি চোখে দেখলে এই যে একটা ধারণা, দেখেন এই যে এই গরুটা দেখলে মনে হবে যে ছোট, আবার এই যে এই সাদা গরুটা এমনিতে আমার কাছেও দেখলে মনে হয় যে এটা ছোট বড়। বড় ছায় বড় হইলে কি হইব, কিন্তু এমনি গোছে এবার বরকত দিবে এটা না? দেখতে হইব মোটা নি। আচ্ছা আচ্ছা মোটা তাজা হইলে তাহলে এটা মাছ আই দিব। আচ্ছা, এই সাদা গরু আর এই দেখেন এই যে কালো ভাই, কিন্তু এটার দামই চাইলো 135 চাইছিলেন, না 125। 125 চাইছিলেন, আর এটা দামই চাইলো ভাই 140। কিন্তু খালি এমনিতে দেখলে মনে হইব যে এইটা তো মনে হয় ছোট। এই হলো একটা মুশকিল আসলে, যাদের আইডিয়া না থাকে তারা আসলে গরু এই কারণে কিনতে পারে না। ভাই গরু কি আপনাদের নাকি? হ্যাঁ আমাদেরই এখন মানে হাট থেকে কিনা হয়েছে। ও, কিনছেন? হ্যাঁ আরমান মাংস বিতান। ও আচ্ছা, ওই যে ট্যাগ লাগানো। হ্যাঁ হ্যাঁ ট্যাগ লাগানো, হ্যাঁ আরমান মাংস। আচ্ছা, কটা কিনলেন? 60টা কিনা হয়েছে। 60টা? হ্যাঁ এখন আরো কিনা হবে। ঠিক আছে, এগুলো তো মাশাআল্লাহ। আমরা ইউনিমার্ট আগোড়াতে দেওয়া হয়। হ্যাঁ, এগুলোতে আমরা সাপ্লাই দিই। ঠিক আছে, আবার ইউআইইউ ইতে হসপিটাল যে আছে, ইউনাইটেড হসপিটাল, এখানে আমাদের গোছ যায়। ও আচ্ছা, তো দাম তো জানতে পারবো? দাম কেমন তো দামে কিনা হলো এটা? এটা তো 1,60,000 টাকা সাইড থেকে কিনা হয়েছে। 1,60,000? হ্যাঁ 1,60,000। দেশাল গরু না, দেশাল গরু দিই আমরা। আচ্ছা, 1,60,000 কেনা হলো। কেমন টার্গেট করে কেনা হয়েছে, যে ওজন কিরকম হইতে পারে মাংসের? এখন আমরা তো নিয়ে নেই যা যা আল্লাহর ইচ্ছা, এরকম কোনো টার্গেট আমরা করি না, যেটা আমাদের মানে চোখে খাটে এটাই নেই। আচ্ছা, কেমন দাম চাইছিল এটা? হ্যাঁ দাম চাইছিল কেমন? চাইছিল তো মানে 75 চাইছিল, 1,75। হ্যাঁ। আর 1,60 নেওয়া হইলো। সাইডে নেওয়া হলো। আচ্ছা, 7টা গরু নেওয়া হয়েছে না? এই সব এই যে এটা আছে, এটা আছে, সব লাল লাল গরু, এই যে দেশাল দেখেন, গোশালা গরু, গোশালা গোশালা গরু। এই যে কালোটা কত নিছে? কালোটা লইছে 1,35,000 টাকা। 1,35,000? হ্যাঁ, খালি গোশ দেখতে পাবেন, গরু তো খালি গোশ, দেশাল গরু। 1,35,000 হলে দাম বেশি হয়ে গেছে না? না দাম বেশি হয় না, এটা স্বাস্থ্যবান গরু তো। কয়েকটা আছে পাও থেকে লম্বা, এই লম্বা দেখে না, গোশালা গরু দেখা লাগবে। গোশালা গরু লাগবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাই তো দেখা যায় যে ভালোই বুঝতেছে। হ্যাঁ, গোশালা গরু। তাহলে কেমন হইতে পারে দেখছেন, এটা? এটা দেখছেন হাতে আহে না। হাতে আসে না। আর এই যে লালটা, ওইটা কত নিছে? লালটা লইছে 85, 1,85,000? 1,85,000 1,85,000 টাকা। এটা কেমন পড়লো? 79 পড়ছে এটা। 1,79,000? হ্যাঁ 1,79,000? হুম। 1,79,000 না, ক্রস গরুর দাম বেশি লাগতেছে। 1,79,000 হইলে এটা, এটার থেকে এটা ছোট না বড় দেখেন, হ্যাঁ হিসাব করেন ছোট না বড়। এটা থেকে এটা এটার সাথে এটা মিলাইলে তো আমার বুঝতে কাছে দেখলে পারবেন। মনে হয় যে ছোট। খুব একটা ছোট নাই তো, একদম অল্প। হ্যাঁ, খুব একটা ছোট নাই না, ওর হাড়ে ওজন আছে, আর এটার হাড় তো হালকা, দেশি গরু বুঝে লাগবে তো। আচ্ছা আচ্ছা, যাক, আপনি তো মানে আপনার হিসাব নিকাশ করে কিনছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। দুই হাতে দুই গরু নিয়ে দাঁড়ায় আছে মুরব্বী, একটা লাল একটা কালো, তার মানে লালটা না কালাটা, কোনটা নিতে চান কমেন্ট বক্স আছে জানান। কি অবস্থা মুরব্বী, কটা নিয়েছেন? দুইটা। আচ্ছা, এই যে বিক্রি মানে একটাও না বিক্রি হইলো না। বাজার কি খারাপ না ভালো? মন্দ বাজার মন্দ। আচ্ছা, কিন্তু আবার কিনতে আসলে যারা তারা কয় বাজার অনেক চড়া, কিনা যায় না, এই হইলো মুশকিল। যাচ্ছে গরু এটা? দুই দাঁত। কেমন দাম চান কাকা? দাম চাই 92। 92,000। বেচা বিক্রির টার্গেট 75-80? এরকমই। কেমন ওজন হতে পারে, আইডিয়া নেই? ওজন কেমন হতে পারে? এটা ওজনের ওজন না, এটা পালার মাপে, ওজন কম হইব। ওজন কম হবে, মানে পাললে পালতে পারবে। আর এই যে এই কালোটা কেমন দাম চান? 85। 85,000 চাওয়া দাম। এটা কি যাচ্ছে? 2 দাঁত। এটাও 2 দাঁত। আচ্ছা, গরু কি তোমার? জি, কটা নিয়ে আসছো? নিয়েছিলাম 3টা। 3টা বিক্রি করছো? বাকি দিন জি 2টা বিক্রি করছি। 2টা বিক্রি করছো। আচ্ছা, এটা কি যাচ্ছে গরু? জি কয় দাঁত? 4টা। 4 দাঁত হয়ে গেছে? আচ্ছা, কেমন দাম চাও? এই 1 লাখ। এই 1 লাখ। আর যদি ওই হয় তাহলে কত হইব? এই হইলে তো এই 1 লাখ, আর যদি হয় ওই তাহলে কত হইব?
আচ্ছা 1 লাখ টাকাই বলে গেছে, 1 লাখ টাকা তারে আসলে সে তো আর ওইভাবে দামাদামি করতে পারতেছে না। যাই হোক 1 লাখ টাকা দেখি একটু মাথাটা বের করা যায়। এই যে দেখেন 1 লক্ষ টাকা চাচ্ছে, তারপর হয়তো দামাদামি করে আরও কিছু কমিয়ে নেওয়া যেতে পারে। তো কেমন হতে পারে 1 লক্ষ টাকার আশেপাশে দামে যদি এইরকম গরু কিনতে হয়, তাহলে এই হাটের দাম আসলে কেমন মনে করছেন? কেমন দাম চান কাকা এটা? এটা দাম চাই 15,000, 10 হলে ছেড়ে দিব। 15,000 চাওয়া দাম, 10 হলে ছাড়বেন। যাচ্ছে না? দাঁত ফাঁক হয়েছে। দাঁত ফাঁক হয়েছে। হ্যাঁ, গোস্তের এটা কষাইয়ের মাল আর কি, কষাইয়ের মাল। কষাইয়ের মাল। হয়তো যারা নিয়ে কেটে বিক্রি করবে, হ্যাঁ। মাংস বিক্রি করবে, মাংস তারা হয়তো বিক্রি নিতে পারবেন। কেমন ওজন হতে পারে? এটা হইতে 3.5 মন। 3.5 মন। 3.5 মন। এই যে ঘাস খাইতেছে গরু আপনার ভাই? হ্যাঁ, কয়টা? 135। 135। কি গরুর দাম? দাঁত কয়টা? যাচ্ছে না, দাঁতে নাই? কয়টা আনছো? আনছি 4টা। 4টা। বিক্রি হয়েছে? না, বিক্রি হয় নাই। তো এই যে 135 দাম চাইলে কেমনে বিক্রি হইব? একটু কম ঠম চাই দেবো না? কয়ে নিব খালি, কই আনিব? আচ্ছা আচ্ছা, কেমন কই আনিব? একে হইতো না। এক হইব না? কেমন লাগবো? 1.5? তাও হইব না? 1.5 হইব না, বাজে বাড়ি দেবো। কেমন ওজন হইতে পারে? আইডিয়া আছে? ভাই বলতেছে কত ভাই? 4 মন হইব। 4 মন হইব। 4 মন ভাই, এ তো ধার করে আইন না, তারপরে মাপতে হইব 4 মন হইতে হইলে। এটা 4 মন গোস কোথেকে ভাই? আপনার কয় মন হইব কোন? হ্যাঁ, না আমাদের আইডিয়া খুব খারাপ ভাই। 3.5 মন পাঙ্গি, 3.5 মন চাপা গোছ আছে, মাংস আছে 3.5 মন। 3.5 মন, এটা 3.5 মন ঠিক আছে, কাছাকাছি হইয়া যাইতে পারে, বা 3.5 মন হইতেও পারে, যেহেতু ভিতরে বোঝা মুশকিল। হাইট মোটামুটি একটু ভালো আছে। ভালো আছে, দাঁতিল মাল তো। দাঁতিল। এই যে এইখানে দেখতে পাচ্ছি পাকড়া একটা দেখা যাচ্ছে। গরু কি তোমার? জি। আপনার? আচ্ছা আচ্ছা, কটা নিয়ে আসছেন ভাই? 3টা নিয়ে আসছেন। বেচেন? একটা বেচি। একটা বিক্রি করছেন, 2টা আছে। আচ্ছা, এই যে পাকড়া দেখতে পাচ্ছি, কেমন কি হইতে পারে? 110 বেচুন। 110 বিক্রি করবেন? 110 চাওয়া দাম, 80 নিচে হইলে বিক্রি করবেন নাকি? তাহলে 90 উপরে। 90-এর উপরে? 90-এর উপরে উঠতে হবে। কেমন গোছ হতে পারে যদি ধারণা নেই? 120 কেজি। 120 কেজি। যাচ্ছে? 2 দাঁতের। 2 দাঁত? এই রে বাবা, এই দেখতে দেখা ছোট, আমি মিয়া ভাইয়ের বড়, এরকম একটা অবস্থা নাকি? ছোট থেকে গেছে, দাঁত 2টা হয়ে গেছে। ওজন কেমন হইব? ওজন 3 মন। 3 মন? 3 মনে কিন্তু 120 কেজি। 120 কেজি। হ্যাঁ, হ্যাঁ, তো হইব 120 কেজি? 120 কেজি হবে। কই হইব? এই যে মাথা মুতা, তারপরে বড়ি চুরি সবকিছু লয়ে মাপা হইতে পারে? খালি মাংস হইব 3 মন? কি কোন? আচ্ছা, দাম কেমন চান? চাই তো 115। 115? আচ্ছা, মাংসের হিসাব হইলো 120 কেজি, আর দাম হলো 115। ভাই এটা মাংসের হিসেবে না, এটা সৌন্দর্য গরু, এটা পালার গরু, কুরবানিদের গরু। এই যে ভাই আয়া এটা পড়ছে, ভাই এই যে ভাই সৌন্দর্য গরু। কথা কইছে যে কোরবানির গরু। ঠিক আছে, এখন কোরবানির গরু লাইলে হইলো আপনি 2-3 হাজার টাকা বেশি দাম কইবেন। ভাই 10,000 টাকা। 10,000 বেশি? 10,000 টাকা চাই। আচ্ছা আচ্ছা, 1.10। 1.10। 1.10 ছিলাম শিমুলিয়া যেই গরুর হাট, সেই হাটে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে 1 লক্ষ টাকার কাছাকাছি বাজেটে কেমন গরু কেনা যেতে পারে। 1 লক্ষ, 1,10,00,000, 80তেও আসলে এই হাট থেকে গরু কেনা সম্ভব। তবে সেই গরুগুলি ছোট ছোট, এবং কীরকম বাজেটে কেমন গরু পাওয়া যায়, 1,20,000-এ কেমন গরু পাওয়া যায়, সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন, ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই শিমুলিয়ার হাট থেকে। আগামীতে এই রকম অন্য কোনো হাটের ভিডিও অথবা অন্য কোনো এগ্রো খামারের ভিডিওর দাওয়াত দিয়ে। আসসালামু আলাইকুম।